কিছু কিছু মানুষ আছে দেখবেন, তারা জীবনে অনেক বড় হয়ে যায়, সফল হয়ে যায়, সফলতা অর্জন করে, কিন্তু তাদের কিছু সাথের মানুষ আছে যারা তার এই সফলতা, তার এই বড় হওয়া বা তার এই যোগ্যতাকে মেনে নিতে পারে না। এই প্রসঙ্গ নিয়ে বা এই বিষয় নিয়ে দেখবেন তার কিছু খারাপ সাথীরা বা পরিচিত মানুষরা সে ছোটবেলায় কি করেছে এই বিষয়টা টেনে আনবে। এখন একটা আপনি চিন্তা করেন যে যখন মানুষ ছোট থাকে তখন প্রত্যেকের মেধা শক্তি, প্রত্যেকের সিস্টেমেটিক, প্রত্যেকের কালচার কিন্তু সেম থাকে না। এই জন্য অনেক সময় অনেক ছোট ছোট বাচ্চাদের দ্বারা অনেক কাজ সংগঠিত হয়ে যায় যেগুলো আসলে সমাজে আহ ভালো দেখায় না। ঠিক আছে? আসলে এটা বিষয়টা তেমন একটা ভালো দেখা যায় না যে আমি আমি ধরেন যে আপনি একজন সফল ব্যক্তি হলেন বা আপনি একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছেন। আমি আপনার সাথে মানুষ, আমরা দুজন ছোটবেলায় একসাথে পড়ালেখা করেছি, একসাথে থেকেছি। এখন আপনার দ্বারা এমন কিছু ঘটনা ঘটেছে ছোটবেলায় যেগুলো আমার সমাজের মানুষ মেনে নিতে পারে নাই, বা মনে করেন যে আপনি এটা আহ বেড পর্যায়ে চলে গিয়েছিলেন, এরকম হতে পারে। ঠিক আছে? তখন আমি কি করলাম, আমরা যখন বড় হলাম তখন আমি আপনার দোষারোপ শুরু করলাম যে আপনি ছোটবেলায় এই করেছেন, সেই করেছেন, এসব করেছেন, আপনি অনেক খারাপ লোক, আপনি অনেক বেড লোক। ঠিক আছে? এরকম বলতে থাকলাম আর কি। আসলে দেখেন এগুলা আসলে করে লাভ নাই, সবাইকে একদিন মরতে হবে। আল্লাহ রব্বুল আলামিন ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের মধ্যে আছে এরকম যে আপনি যদি একজনের দোষ গোপন রাখেন তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবেন। এই জন্য আসুন আমরা সর্বপ্রথম আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন, তারপরে আমাদের সবাইকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই আমল করার তৌফিক দেন, যাতে করে আমরা আরেকজনের দোষ চর্চা না করি। সবাই চেষ্টা করব এই বিষয়টা একটু খেয়াল রাখার। আমরা অন্যর দোষ নিয়ে কখনো আমরা চর্চা করবো না, ইনশাআল্লাহ।